দেখালে তো তুমি তোমার আসল রং। আমার ছেলে তোমাকে এত ভরসা করত, তোমার প্রশংসা করতে ক্লান্ত হতো না, তোমায় এত ভরসা করেছে, আর তুমি এক লহমায় ওর সমস্ত ভালোবাসা ভরসা সব ভেঙে দিলে। তুমি তো ওর ভালোবাসার যোগ্যই নও রুচিতা। দেখো তুমি, এই হলো তোমার সর্বগুণ সম্পন্না বউ। যতদিন সুখ ছিল ও সমস্ত সুখ নিংড়ে নিয়েছে, আর আজ দুঃখ আসতেই ডুবন্ত জাহাজের ইঁদুরের মতো সবার আগে দৌড়ে পালাচ্ছে। এই সব কিছু আমি নিহার বাবুর জন্যই করছি মা, কিন্তু বলতে পারবো না, কারণ নইলে নিহার বাবু জেল থেকে বেরোতে পারবেন না। মানুষে ঠিকই বলে, দুঃখের দিনেই আসল মানুষকে চেনা যায়। মা, আপনার লেকচার হয়ে গিয়ে থাকলে আমি শেষ একটা কাজ করব। আপনাদের সাথে যতটা সময় কাটিয়েছি খুবই ভালো ছিল। থ্যাংক ইউ। যখন নিজের চরিত্রে দাগ লাগাচ্ছই, তাহলে এসব করার প্রয়োজনটা কি? ঠিকই বলছেন আপনি, আসছি। যাও।
আমার ছেলের ঘরটাও ভেঙে গেল। মাসি এমনটা কেন করছেন? নিহার আর রুচিতার ডিভোর্স করিয়ে উনি পাবেনটা কি? আচ্ছা, অমৃতাকে সুবিচার দেওয়ার আশায় আমি নিহার আর রুচিতার সঙ্গে খুব খারাপ কিছু করে ফেলছি না তো? আমার তো রুচিতাকে প্রথম থেকেই পছন্দ ছিল না। ওকে বাড়ি থেকে বের করার জন্য আমি না জানি কি কি করেছি মা, কিন্তু ওই মেয়েটা কোনো কিছুতেই টলেনি। কিন্তু আজ যখন আমরা এই পরিস্থিতিতে, আমার 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 নিহার যেখানে এত কষ্ট পাচ্ছে, ওই মেয়েটা এক ঝটকায় কি করে উঠে চলে গেল মা? না বৌমা, না, আমার মন মানছে না। অন্য কিছু আছে। রুচিতা নিহারকে ডিভোর্স দিতেই পারে না। নিশ্চয়ই এসবের পিছনে অন্য কোনো সত্য আছে। কি রহস্য থাকতে পারে মা? সেটা তো আমি জানি না, কিন্তু এটা আমি জানি যে রুচিতা ছাড়া আমাদের নিহারকে কেউ ছাড়িয়ে আনতে পারবে না, কেউ না। যেটা আপনি চেয়েছিলেন সেটা আমি করে দিয়েছি। এটা হলো ডিভোর্স পেপারস, যেটাতে আমি আর নিহার বাবু দুজনেই সই করে দিয়েছি। আর এখন আমার পরিবারের সবাই আমাকে অনেকটাই ঘৃণা করে। এখন আপনি আপনার শর্ত পূরণ করুন আর অমৃতার কেসটা ফিরিয়ে নিন। ঠিক আছে, তুমি তোমার কথা রেখেছো, তাহলে আমি আমার কথা রাখবো। নিহার কালকেই জেল থেকে ছাড়া পেয়ে যাবে। সত্যি? একদম। আমার তো মনে হচ্ছে যে এই ডিভোর্সের পরে আমার মেয়ের আত্মা শান্তি পেয়েছে। এখন যাও এখান থেকে। বেচারি রুচিতা, দুদিনের মধ্যে ওকে ওর যোগ্যতা দেখিয়ে দিয়েছি আমি, যেটা অমৃতা এতগুলো দিনে করে উঠতে পারেনি। তাই তো তুমি আমার মা। ইউ আর অ্যামেজিং। এই আওয়াজটা তো অমৃতার মতো। আমি এক্ষুনি অমৃতার গলা শুনেছি। বলুন কোথায় আছে ও? অমৃতা, আমার মৃত মেয়ের আওয়াজ শুনতে পাচ্ছ তুমি? তোমার মাথা ঠিক আছে তো? এইটা শোনো। তাই তো তুমি আমার মা। ইউ আর অ্যামেজিং। তুমি নিশ্চয়ই এটা শুনেছো। যখনই অমৃতার কথা মনে হয় তখনই এই রেকর্ডিং শুনে তো নিজের মনকে আমি শান্ত করি। আমি ভাবলাম যে অমৃতা বেঁচে আছে সেজন্যই ফিরে এসেছো, তাই না? যদি গোয়েন্দাগিরি করা শেষ হয়ে থাকে তাহলে যাও এখান থেকে। মা, আমাকে চিমটি কাটো প্লিজ, চিমটি কাটো। আমি তো বিশ্বাসই করতে পারছি না যেটা সত্যি হয়েছে। তাহলে বিশ্বাস করে নে মা, এটা তো সত্যি, স্বপ্ন নয়। অমৃতা, আমি তোর কথায় ওদের সম্পর্কটা নষ্ট করে দিলাম। এবার আমার শর্তটা তোর মনে আছে তো?
ওয়ালপেপারটা এক্ষুনি চেঞ্জ করে ফেলবি। নিহারকে তোর মোবাইল থেকে, তোর মন থেকে সারা জীবনের মতো মুছে ফেলবি তুই। এটাই তো কথা হয়েছিল, তাই না? যে রুচিতা আর নিহারের ডিভোর্স হয়ে গেলে তুই সারা জীবনের মতো নিহারকে ভুলে যাবি। কিন্তু মা, এখন তো ওরা আলাদা হয়ে গেছে। কিন্তু মনে রাখিস, আমি আমার কেসটা ফেরত নিইনি। ভালোবাসায় আর যুদ্ধে সবকিছু ঠিক, আর এখানে ভালোবাসাও আছে আর আছে যুদ্ধ। নিহার তোকে ঠিক যতটা কষ্ট দিয়েছে তার বদলে আমি তো ওকে ফাঁসি কাঠে ঝুলিয়েই ছাড়বো। আমি যে আওয়াজটা শুনেছিলাম সেটা কোনো রেকর্ডিং মনে হচ্ছিল না। এমন মনে হচ্ছিল যেন অমৃতা সত্যি ওখানে আছে। কিছু তো গন্ডগোল আছে। অমৃতা চলে গেছে এখনো 13 দিনও হয়নি, আর ওগুলো দেখে মনে হচ্ছিল যেন ওখানে পার্টি হচ্ছে। আর তার মধ্যে ওখানে 2টো গ্লাস ছিল। কিছু তো আছে যেটা থেকেও আমি দেখতে পাচ্ছি না, আর আমাকে যে কোনো ভাবে সেটা জানতেই হবে। অমৃতা, মা তোর সারা জীবন পড়ে আছে। নিহারের থেকে অনেক ভালো ছেলে তুই পেয়ে যাবি। আমি এসব কিছু এই জন্য করেছি যাতে ওই পরিবারকে শেষ করতে পারি। ওরা তোর সঙ্গে যা যা করেছে সে সব কিছুর প্রতিশোধ নিতে চেয়েছি। এখন সবকিছু ঠিক হয়ে গেছে, এবার তোকে এগিয়ে যেতে হবে। ঠিক আছে মা, তুমি যেরকম বলেছো তেমনই হবে। নিহারের ফাঁসি অবশ্যই হবে, কারণ যে আমার হতে পারে না সে কারুর হতে পারে না। হ্যাঁ উকিল বাবু, আপনি নিহারের বেলের পেপারস রেডি করুন। হ্যাঁ 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 উকিল বাবু, আমি একটু পরে কল করছি। রুচিতা, তুমি এখানে? হ্যাঁ, আসলে আমার আপনাকে কিছু বলার ছিল। কি? আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এরকমটা করব, কিন্তু নিজের মানুষদের বাঁচানোর জন্য যদি আমাকে নিচু হতে হয় তাহলে আমার তাতে কোনো লজ্জা নেই। থ্যাংক ইউ মীরা দেবী। আপনি নিহার বাবুর জন্য যা করেছেন তার ঋণ আমরা সারা জীবনেও শোধ করতে পারবো না। আপনি যদি না থাকতেন তাহলে জানি না নিহার বাবুর কি হতো। আপনি এই কেসটা ফেরত নিয়ে আমাদের আপনি অনেক অনেক উপকার করেছেন মীরা দেবী। ঠিক আছে ঠিক আছে, এখন যাও তুমি। আমি ব্যস্ত আছি, উকিল বাবুর সঙ্গে কথা বলতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক গড মা, আমি ঠিক সময় লুকিয়ে পড়েছিলাম, না হলে রুচিতা বুঝতে পেরে যেত যে আমি বেঁচে আছি। থ্যাংক ইউ মীরা দেবী। ক্যামেরা তো আমি ফিট করে দিয়েছি, এবার শুধু মীরা দেবীর বাইরে বেরোনোর অপেক্ষা। অমৃতা, তুই বাড়িতে থেকে বিশ্রাম নে, আমি উকিল বাবুর সঙ্গে কথা বলে আসি। তারপর ওখান থেকে ভিসা অফিসে যেতে হবে, যাতে এই নাটকের পরে আমরা সারা জীবনের জন্য এই দেশ ছেড়ে বাইরে চলে যেতে পারি। সাবধানে। ঠিক আছে মা, ডোন্ট ওয়ারি।
এতদিন পরে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারবো। রুচিতা, নিহার, গো টু হেল। বাবা, তুমি এখানে? রুচিতা তোমাকে খুশির খবর দিয়েছে নাকি? খুশির খবর? হ্যাঁ বাবা, রুচিতা তো আমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে। এটা তোমাকে কে বললো? বাবা, রুচিতা এসেছিল এখানে। ও তো এখান থেকে বার করার জন্য সইও করালো আমাকে দিয়ে। আমি নিহার বাবুকে ডিভোর্স দিয়ে দেব। নিহার বাবু ওই পেপারগুলোতে সাইন করে দিয়েছে। মানে রুচিতা নিহারকে দিয়ে ভুল বুঝিয়ে সই করিয়েছে, সেই জন্য এত খুশি। কিন্তু রুচিতা একে মিথ্যে কেন বলল? আমি ওকে সত্যিটা বলবো নাকি না? বাবা, ওই রুচিতা। হ্যাঁ বাবা, বলো না। তুই তুই সাহস হারাস না বাবা, খুব তাড়াতাড়ি তোকে ছাড়িয়ে নেব। অফকোর্স বাবা, যতক্ষণ রুচিতা আমার সঙ্গে রয়েছে আমার সঙ্গে খারাপ কিছু হতেই পারে না। কি করে বলবো বাবা তোকে যে রুচিতা তোর সঙ্গ ছেড়ে দিয়েছে? কিন্তু ও তোকে মিথ্যে কথা কেন বলল? আমার সন্দেহ তার মানে ভুল ছিল না। ওনার এই হাসি খুশি মুখ দেখে কে বলবে যে 1 সপ্তাহ আগে ওনার মেয়ে মারা গেছে? আমাকে ভিতরে গিয়ে দেখতেই হবে যে ব্যাপারটা আসলে কি। মীরা দেবী এই কেসটা ফিরিয়ে নিলেও নিহারবাবুর মাথা থেকে খুনির তকমাটা যাবে না। বদনামির দাগ সারা জীবনে ওনার পিছন ছাড়বে না, আর আমি সেটাই মুছতে চাই। অমৃতার মৃত্যুর পেছনে যদি কোনো রহস্য থেকে থাকে, আমি তাহলে তার গোড়া পর্যন্ত পৌঁছবই। হে ভগবান, ওই পেপারগুলোতে সাইন করার সময় রুচিতার এক ফোঁটাও চোখের জল বেরোয়নি, যেখানে আমি জানি যে ভিতর থেকেও একেবারে ভেঙে পড়েছিল। ভগবান, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কখনো মনে হচ্ছে যে আমি একদম ঠিক করছি, আমার বোনকে সুবিচার দেওয়ার আশায় করছি, কিন্তু আজ যা হলো, আজ যা হয়েছে, তারপরে মনে হচ্ছে যে সব ভুল হচ্ছে। ভগবান, আমাকে বারবার শুধু একটা কথাই কুরে কুরে খাচ্ছে ভগবান, যে রুচিতা আর নিহারের ডিভোর্স হয়ে গেলে মাসির কি ভালো হবে, তাতে আমার বোন সুবিচার পাবে কি করে? আচ্ছা, রুচিতা ঠিক বলছে না তো? আমার বোন তাহলে সত্যি বেঁচে আছে কি? ইয়েস 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 ইয়েস। এত খুশি তো আমি সেদিনও হইনি যেদিন নিহার আমাকে প্রপোজ করেছিল। শান্তি, শান্তি, শান্তি। হ্যাঁ ম্যাডাম, বাড়ি গিয়ে দেখো তো গাড়ির এত আওয়াজ কেন হচ্ছে। দেখছি। ম্যাডাম, আপনি কখন এসেছেন? আপনার জন্য চা নিয়ে আসি? ম্যাডাম, আপনার কি গলা খারাপ আছে নাকি? ক্ষমা করবেন, আমি এক্ষুনি চা নিয়ে আসছি।
আরে মা, তুমি কখন এলে? এখনই তো গেলে তুমি, এর মধ্যেই চলে কি করে এলে? কি হয়েছে মা, কিছু বলবে কি? বলো না মা, কি বলার আছে? অমৃতা মা, আসলে আমি এটা দেখতে এসেছিলাম যে তুমি বেঁচে ফিরলে কবে। রুচিতা,